যে জ্ঞানী গুরু, আপনি কিন্তু গণনা করে আমারে 1 মাস সময় দিয়েছিলেন। এই 1 মাসের মধ্যেই আমি আমার প্রেম ভালোবাসার একটা আলামত দেখতে পাবো। এই 1 মাসের আর মাত্র 3 দিন বাকি, কিন্তু আলামতের আও তো দেখতে পেলাম না। সামনের কয়দিনে কি পাবো? যাক, তাহলে সামনের কয়দিনে কিছু একটা ঘটবে, ভরসা পালাম। তারা একটু ধলা কাকার বাড়িতে যা, গিয়ে শুনে আয় যে আমারে কেন ডাকিছে। তোর দোয় সাইজি, ও সাইজি, সাইজি, খবর দিয়ে আসলাম খুনকারের বেটা। তুই আসলি কেন রে? জমিদারের আগে হুকো চলে, জানেন তো খালা। আমি হলাম ওই বেনু খুনকারের হুকো। খালা, আমার জ্যোতিষ গুরু কি বলেছে জানেন? কি বলেছে? বলেছে বেনু খুনকারের সাথে আপনার ভাব ভালো। থাম, দেখা বলি এক কথা। আমি হলাম গিয়ে খোয়াব গণকের মেয়ে, আমাক তোর ওই গরুর গণনা শোনাতে আসবি না। আব্বা, খুনকারের হুকো এসেছে। সালাম আলাইকুম সাইজি। ওয়ালাইকুম। তো কি কাজে? বেনু মামা জানতে পাঠালো, আপনি তারে খবর দিয়েছেন কি কাজে। সে নিজে আসতে পারলো না। যে সেটা তো বলতে পারবো না, তাহলে পরে শুনে আসি। না না, শুনে আসার দরকার নেই, যাও গিয়ে তাকিয়ে আসতে বলো। জি আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা মা, একটা কথা বলতো, আমি এখন কি করব? আমি কি সবাইরে জানাই দেব পবন খুনকার খুয়াব না দেখিও খুয়াব দেখার কথা বলেছে? তার দরকার নেই আব্বাজান। খুনকার চাচার প্যাসের মধ্যে গিয়ে আপনার আবার বিপদ হতে পারে। ওসব চেয়ারম্যানই চালে আপনার যাওয়ার দরকার নেই। তার চেয়ে ওই যে বেনু খুনকারে নিয়ে যেটা ভেবেছেন সেটাই করেন।